ঘুম থেকে উঠে মনে হয় যদি কাজটা গোছাল না করি তাহলে মনে হয় যে কিছু একটা যেন কম থেকে যাচ্ছে বা কাজ করা হচ্ছে না, এরকম কিছু একটা মনে হয়। যাই হোক, আজকে আমি সকাল সকাল চলে আসছি বিছানাটা গুছাতে। হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয়াঙ্কা শাপিন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি যে সকাল সকাল চলে আসছি বিছানাটা গুছাতেই, বিছানা গুছাই আমি রান্নার কাজে যাব। আর আজকে ভাবলাম যেহেতু ডেলি ব্লগ করতেছি তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি। আমি যেভাবে কাজগুলো করতেছি সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, বিছানাটা আমার গুছানো হয়ে গেলে পরে এদিকে আমি রান্নাটা বসাবো। আর এদিকে শাপিন তো খুব দুষ্টুমি করতেছিল, ওকে বলতেছিলাম আব্বু তুমি ক্যামেরার সামনে এসো না। তো যাই হোক, আমি এভাবে করে কাজটা গুছাই, আমি রান্না করতে চলে আসি। এদিকে ফ্রিজে ছিল পুঁই শাক, আর পুঁই শাকটা দিয়ে আমি গুঁড়ো মাছ চচ্চড়ি করব। আর আমরা কিন্তু চচ্চড়িটা এভাবে হাত মাখা করে দিয়েই করি। হাত মাখা করে দিয়ে চচ্চড়ি করলে সেই চচ্চড়িটা খাইতে নাকি অনেক স্বাদ হয়, আমার নানি বলতো। আর আমার নানির কথা কিন্তু আমার খুব ভালো লাগে, সে সবসময় ভালো কথাই বলে। এদিকে ফ্রিজ থেকে আমি গুঁড়া মাছটা বের করে নিলাম, নিয়ে আমি রান্না করতেছি। এটা ছিল আমার গতকালকের ভিডিও। আজকে আমি ভিডিওটা এডিট করে ছাড়তেছি। আর এডিট করতে যেয়ে দেখি যে মানে আমার কীরকম কেমন একটা পাগল পাগল লাগতেছে। যাই হোক, পাগল লাগতেছে না ভালো লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদিকে আপনাদের ভাইয়া আলু কিনে আনছিল, আলুর মধ্যে থেকে একটা আলু পচা। আর আলুগুলো আমি বের করে খাটের তলে রেখে দিচ্ছিলাম, যেহেতু ভাড়া বাসাতে থাকি, ছোট একটা রুম নিয়ে, আর এক রুমের ভিতরেই সব কিছু করতে হয় সেভাবেই। আর আমরা মানুষ এত বেশি না, আমরা দুজন মানুষ। ছেলে বাড়িতে থাকতো, তো ছেলেও আসছে। তো এখন বর্তমান তিনজন আছি। যাই হোক, তিনজনে আল্লাহর রহমতে খুব ভালোভাবেই যাচ্ছে দিন। আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আদায় করি, আল্লাহ যেন আমাদের এইভাবে দিনগুলো নেয়। তো এটাই আলহামদুলিল্লাহ। তো পুঁই শাকগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এদিকে ছিল কচু শাক, আমরা এটাকে কাবলি কচু শাক বলি। এটা ভর্তা করে খাইতে খুবই ভালো লাগে। দুঃখিত, আমার মানে খুব কাশি হচ্ছিল, কাশির জন্য ভয়েসটা একটু সমস্যা হয়েছে। যাই হোক, এই শাকগুলো আমার কাছে অনেক মজা লাগে, গরম গরম ভাতের সাথে ভর্তা করে খাইতে খুবই ভালো লাগে। আর এই শাকগুলো আমি ভর্তা করব। আর এই যে ভাতের পাত দিয়ে এইভাবে কিন্তু আমরা ভর্তাটা করি। অনেক লোক আছে, অনেক মানুষ আছে আমি দেখছি, সেগুলো পানি দিয়ে সিদ্ধ করে তারপর ভর্তা করে, ওটা কিন্তু খাইতে ওভাবে ভালো লাগে কিনা আমি জানি না, কিন্তু আমরা এইভাবে খাই। আর এদিকে পুঁই শাক তো দেখলেনই, এভাবে করে মাখিয়ে দিয়ে রান্না করতেছিলাম। আর এদিকে আপনাদের ভাইয়ার হাতে একটা পেঁপে আনছিল, পেঁপে আর কলা আনছিল। মানে পেঁপেটা দেখতে খুবই ভালো লাগতেছিল, আসলে ওরকম স্বাদ না, মানে মিষ্টি আছে, মিষ্টিটাও কম না, মিষ্টিটাও আছে, কিন্তু কীরকম একটা পানসে পানসে লাগতেছিল আমার কাছে। আমি ওভাবে পেঁপে ছলম এগুলো এভাবে খাওয়া হয় না। আর কলাগুলা কিন্তু সেই মিষ্টি ছিল, কলাগুলা অনেক মজা ছিল। যাই হোক, খুবই ভালো লাগলো সব কিছু খাইতে। আর এদিকে বাজার থেকে সকাল সকাল মাছ নিয়ে চলে আসছিল আপনাদের ভাইয়া, বড় দুইটা রুই মাছ আনছিল আর গুঁড়া মাছ আনছিল। আর এই গুঁড়া মাছগুলা কিন্তু নদীর মাছ, নদীর বলতে মানে সমুদ্রের মাছ। এই মাছগুলা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের এইখানে প্রত্যেক মঙ্গলবারে হাট হয়, সেই হাটেই এই মাছগুলা পাওয়া যায়, এমনি সময় কিন্তু পাওয়া যাবে না। এই গুঁড়া মাছের স্বাদই অন্যরকম। আর এদিকে কিছু মশলার দরকার ছিল, সেগুলোও কিনে আনছে। আর এটাকে বলে থান কচু। এই কচুটা কিন্তু রান্না করে খাইতে খুবই ভালো লাগে বড় মাছ দিয়ে। আর কচুটা কিন্তু গলে যায়, বেশি জাল দিয়ে লাগে না, খুবই সুন্দর কচু। এগুলা দিয়ে রান্না করে খাইতে খুবই ভালো লাগে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।